ব্যাক টু দ্য প্যাভিলিয়ন আগেরটাই নেওয়া হয়েছে, দেখা যাক এটা কেমন। আচ্ছা, আর যেটা বলছিলাম যে যে কুচি দেওয়া, আরেকটা হচ্ছে যে পকেট বানানো, ঠিক আছে? এই দুইটা জিনিস আমরা দেখতে চাই। হ্যাঁ, তো এটা কিভাবে করা যায়? এই তো আমাদের সরি, এটা হচ্ছে এটা না, আর শিখতে এটা বাদ। প্রথমত আমরা ড্রেসটা বানাই, ফ্রিয়ার সফটওয়্যার তো এই জন্য নানান রকম ঝামেলা করে। হুম, আচ্ছা, এখানে ড্রেসটা আমরা দেখছিলাম এটা দিয়ে না, ক্রিয়েট পলিগন। একটা জিনিস করতে হবে, আমরা যদি যে কোনো ড্রেস বানাইতে চাই, আমাদের ওই যে কাটিংয়ের উপর একটা বই বা কিছু কালেক্ট করতে হবে। ওই যারা টেইলরের, যারা কাটিং মাস্টার বলবে। হ্যাঁ, না গুগলে এটা আমি আমি পাইনি, এটা পাওয়া যায় না। হ্যাঁ, যারা কাপড় বানায় এটা নিউ মার্কেটে আছে। নিউ মার্কেটে যে ওই যে কাপড়ের ডিজাইন, কাপড় যে কাটে বা ডিজাইন কীভাবে করে, ওইখানে একদম এই জিনিসগুলো দেখানো আছে যে হাতটা কীভাবে বানাইতে হয়। আমাদের হুবহু কিন্তু ওই জিনিসটা করতে হবে। ওইটা করলে আপনি ঠিকমতো জিনিসটা বানাইতে পারবেন। হ্যাঁ, একদম যেরকম ড্রেস ওরকমই করা যাবে। এবং ওই বইগুলোর মধ্যে ওই ডিজাইনগুলো দেয়া আছে, ওই ডিজাইনগুলো দেখে দেখে আঁকলে পরে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা শুধু, হ্যাঁ, আমরা শুধু টুলসগুলো দেখতেছি যে অ্যাকচুয়ালি কাজটা কীভাবে হয়। আমরা হয়তো টুলসটা দেখতেছি, কিন্তু এখানে ওই জিনিসটা দিয়ে আমরা করতে পারবো। হ্যাঁ, প্রফেশনালি করলে তো আমাদের ওই জিনিসটা জানতে হবে, ওইটা না জানলে কেউ ভালো ড্রেস বানাইতে পারবে না, বুঝছেন? তারপর যেমন বেল্ট পরানো, আপনি একটা কোমরে বেল্ট পরাবেন, বেল্টটা কীভাবে টাইট হবে, এখানে এগুলো কিছু ব্যাপার আছে। আচ্ছা, ধরেন এটা আমি এই পর্যন্ত আসতেছি, যেমন এক পাশ করে আরেক পাশ কি করা যায়। তারপরে সিমুলেট করা, ওইটা ম্যাক্সের ক্যারেক্টার অ্যানিমেট করে বাইপেড দিয়ে আপনি হাঁটায় টাটায় নিয়ে আসলেন, আইনা এখানে আইনার ড্রেস পরে সিমুলেট করে আবার নিয়ে যাওয়া যাবে। ম্যাক্স একদম পুরো ফ্যাশন শু যেরকম হয় ওরকম। দারুণ। হ্যাঁ, এই, আচ্ছা। হুম, তাই না? কোনটা? আচ্ছা, অ্যানিমেশন ওই যে ওপেন কোলাটা একটাই আছে না, ওটা তো অ্যানিমেশন ডাটা সহ নেয়। আর উবি যেটা হচ্ছে আপনার কমন যেই সহ নেওয়ার জন্যে, ওই আমরা যেগুলো করি। হ্যাঁ, ওপেন কোলাটা, হ্যাঁ, ওপেন কোলাটা দিয়ে আমরা অ্যানিমেশন সহ নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা। তো ধরেন এই আছে, আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওকে। আমাদের সেগমেন্ট সিং এটাই তো না? মানে হ্যাঁ, ওই এটা ধরো নাইলে যাবার পরে ঘুরাইতে হয়, তাই না? একটা ঝামেলা আমি দেখছি যে এটা কাজ করতে করতে, এগুলো আমি বহু আগে দেখছি। এটা এটা আগে ওয়ান ভার্সন ছিল, সেটা মনে হয় সে কত বছর আগে দেখা হয়েছিল, ভুলেই গেছিলাম। পরে অনেক কিছু এরকম আছে, মানে কাজ না করার কারণে ভুলে গেছি। হুম, ব্যবহার। হুম, ডেফিনেটলি। আচ্ছা, এখন এটা যে পারবে যেটা না বললে হয়তো এটা আসলে না, এরকম অনেক কিছুই আছে। তবে আমরা এটাতে যেরকম দিতে পারবো, এটা এটা আমি বলতে পারি যে আমাদের দেশে অনেকের এটা ধারণাও নেই। হ্যাঁ, মানে এটাতে যে আসলে কী ধরনের করা যায়, বুঝছেন? কাজেই ধরেন সর্বোচ্চ যেরকম চাই আমরা ওই রকমই দিতে পারবো। একটা কাজ করলে পরে আস্তে আস্তে দক্ষতা তৈরি হবে। আমি এই যে এগুলো ভুলে গেছি যে এটার এক্সিসটা একটু অন্যরকম, তাই না? এক্সিসের বিষয়টা টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, প্রবলেম হয় না, তবে এটা অনেক আপনার কন্ট্রোলটা অনেক ভালো। হুম, কারণ অনেক সফটওয়্যার করলে পরে ওই হটকিগুলো উল্টাপাল্টা হয়ে যায় মাঝে মাঝে। আচ্ছা, তো ধরেন আমরা নিচে একটা ওই কুচি দেওয়ার ব্যাপারটা তৈরি করব। হ্যাঁ, আচ্ছা, এটা তার আগে এটা একটু দেখি। ওকে, সিমুলেশনটা অফ করে নিতে হয় না। এখন যেটা হচ্ছে যে আমরা এই নিচে একটা কুচি দেওয়া অংশ তৈরি করব।
তার জন্য করতে হবে কি আমাদের এইটা এবং এটা সিলেক্ট করে শিফট ধরে সিলেক্ট করতে হয়। এই দুটা সিলেক্ট করে এই দুটা ইলাস্টিক বানিয়ে নিতে হবে, এটা অন করে নিতে হবে, ইলাস্টিক অন, এই দুটা বুঝছেন। এটা ইলাস্টিক রেশিও বা এগুলো বাড়ানো যায় ইলাস্টিক। হ্যাঁ কোনটা? হ্যাঁ প্যান্টে কি এই ইলাস্টিক থাকে? ইলাস্টিক থাকলে ইলাস্টিক থাকে না তো। ওই না না ওইটাও না, ওইটা শ্রিঙ্ক একটা, এটা বেল্ট যেভাবে করে সেইভাবে করতে হবে বুঝছেন। এটা মনে হয় হ্যাঁ রিয়েলি তো ঝামেলাপূর্ণ ব্যাপার হয়ে গেছে। আচ্ছা এরকমই থাক। হ্যাঁ কিন্তু এটা ভালো ভালো মনে হয় পাওয়া যাবে। ওকে এমনি আসতে পারে। হ্যাঁ আচ্ছা থাক। তো ধরেন এটা আমরা ইলাস্টিক করে নিয়ে এখন এখানে যেহেতু যে কুচির ব্যাপারটা যদি আমরা লাগাই, যে প্রথমে আমরা এই পার্টটা শুরুটাও লাগাইতে পারি, সেই ক্ষেত্রে আপনার ধরেন এটা হচ্ছে ক্রিয়েট রেক্টেঙ্গল, এটা একটু বড় নিতে হবে, কারণ যে কাপড়টা কুচি দেয় এটা অনেক ভাঁজ থাকে না, এটা অনেক বড় হবে। মনে করেন যে দ্বিগুণ মাপ, এই যে মাপ ঝোঁকগুলো একটু বোঝার ব্যাপার আছে। ধরেন আমরা যে এতটুকু বড় নিলাম, ঠিক আছে, এইটুকু নিলাম, এটা হচ্ছে যে আমি সামনে দিচ্ছি, সামনেরটাতে লাগাবো, আবার সেম একটা পেছনেও লাগাইতে হবে। হ্যাঁ তাহলে পেছনে লাগানোর জন্য আমাদের এটাকে আমরা কপি করি, হ্যাঁ কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি, দেন এটা এখানে রাখলে বোঝা যাবে কানেকশনগুলো। আচ্ছা মানে আমরা কিভাবে কানেক্ট করতেছি এটা এটা বোঝাটা একটা ব্যাপার কিন্তু। হ্যাঁ ওই এটা একটু ধারণা করে নিতে হয়। আচ্ছা হ্যাঁ রাইট, নাহলে ওই যে কোনটার সাথে কোনটা দিলাম। এখন দেখেন এটার সাথে এটা হবে না, নাকি এটার সাথে এটা হবে? এটা তো কপি এমনি করছি। হ্যাঁ তার মানে আমার তো এটার সাথে এটা, তাই না? উল্টে যাবে, উল্টে যাবে, তার মানে এটা উল্টা হবে, এটার সাথে এটা, আর এই পাশেরটার সাথে এই পাশেরটা, এই যে এটা একটা ব্যাপার। ধরেন এটার সাথে আমরা এই যে ভালো বৃষ্টি হচ্ছে। আচ্ছা ওই দেখেন ওই কোন কোন সাগরে ধরছে। আচ্ছা এটার সাথে এটা রাইট হয়েছে। এবার হচ্ছে এই পার্টটার সাথে এই পার্ট, ঠিক আছে, আবার এটার সাথে এটা। ওকে এই যে হ্যাঁ 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 না ভবিষ্যতে তো এটাই হবে, অলরেডি এরকম হয়েছে যে আপনার, হ্যাঁ ওই যে ড্রেসের নিয়ে পরে ড্রেস বানিয়ে দিচ্ছে। এটা তো এই কারণেই তৈরি করা, বুঝছেন, এটা খুব ভালো একটা জিনিস সফটওয়্যার আমাদের সেটা এখন। হ্যাঁ এটা মানে লোকজন আরও জানাজানি হওয়ার আগেই এটা, অবশ্য এত দিনেও কেউ এটা ইউজ করে না। আমরা ভাবছিলাম যে যেমন এই যে ফেস স্টেশন, ওই সময় মনে করছি যে এটা মনে হয় সবাই ইউজ করে ফেলবে, আজ পর্যন্ত কেউ এটা ইউজ করলো না, আমরা ইউজ করলাম না। ওইটা আমরা এক্সপেরিমেন্ট করতে পারি, ক্যামেরার সামনে কথা বললে ক্যারেক্টার কথা বলবে। আপনারাও মনে হয় দেখেন না এটা, না ওইটার ভিতরে ডেমোটা দেখেছিলাম না, যে কোনো ক্যারেক্টার আপনি দিয়ে দিলে আপনি যেমন যা করবেন তাই হবে। হ্যাঁ শুভ দেখছি কি না আমি শিওর না, তবে ওদেরকে অন্য আরেকটা ফেজ জেনটা দেখেছিলাম, ফেজ জেন, ফেজ জেন ওরা না না ওরা ফেজ জেন দিয়ে যে ফেজ বানানো ওটা না, খুব সিম্পল, ধরাই দিতে হয়, খুবই সিম্পল। আমি সেই সময় মনে করেন যে আমার একটা খুব কম দামি একটা ওয়েবক্যাম ছিল অনেক আগে, এই 2000 সালে। হ্যাঁ ওইটা দিয়ে আমি একটা ছোট্টই করছিলাম মুখের। হ্যাঁ আমার আগের একটা ইয়ের মধ্যে আছে, বুঝছেন, আর খুব কম দামি একটা ওয়েবক্যাম দিয়ে ওইটা দিয়ে করছিলাম, তখনই গেছি। দেখেন আজ পর্যন্ত কেউ এটা ব্যবহার করলো না, কাজেই হ্যাঁ ফ্রক না এখন আসতেছে। ওই দেখছেন ওই যে কুচি, হ্যাঁ এই যে দেখেন, দারুণ না? এটা একটু হিসাব নিকাশ আছে, হ্যাঁ এটা ইলাস্টিক ভ্যালুগুলো একটু অ্যাডজাস্ট করার ব্যাপার আছে। না এটা একটু ওই এখানে এটা যে ইলাস্টিকটা দিলাম না, ইলাস্টিকের মানের উপর কিছু নির্ভর করে। আর আসলে আমরা এই ড্রেসটা যে বানাইছি এটা খুব গায়ের সাথে খুবই টাইটলি হয়ে আছে।
এখন এখানে একটা কাজ করা যেতে পারে এটাকে করার জন্য। আচ্ছা, সিমুলেশনটা অফ করে দিচ্ছি। না, আগের অবস্থা না, এটার আপনার সিঙ্ক একটা ভ্যালু আছে। সিঙ্ক মানে সিঙ্ক করে, সিঙ্ক ভ্যালুটা 1 থাকে, তার একটু লুজ করে দেওয়া যেতে পারে, মানে কাপড়টা যাতে একটু লুজ হয়। মানে এটা হচ্ছে কি যে একদম গায়ের সাথে লেগে আছে। আমরা যদি এই যে এটা দেখি, এই যে আসলে উচিত ছিল এটার বাইরে দিয়ে এটা রাখা, হ্যাঁ, তাহলে ব্যাপারটা ঠিক হইতো। আচ্ছা, এখন এটা অবশ্য এখন একটা কাজ করা যায় যে আমরা যদি ম্যানুয়ালি এটা ধরে সরাই দিই, অথবা ফেব্রিকে যে এটার যে ফিজিক্যাল প্রপার্টিস, এটা ইটিসির মধ্যে আছে, ইটিসিতে এই যে শ্রিঙ্কেজ, এই শ্রিঙ্কেজ ভ্যালুটা 1.4, 1.4 মানে শ্রিঙ্ক করছে, তো এটার একটু যদি আমরা বাড়িয়ে দিই, এটা আবার বেশি লুজ হয়ে পড়ে যেতে পারে। এই যে দেখছেন, হ্যাঁ, এটা এটা খুবই, এই যে দেখেন, দেখছেন, হ্যাঁ, এখন এই যে আমরা অ্যাডজাস্ট করতেছি, মানে কিভাবে করবেন মূল বিষয়গুলো জানলে তখন এগুলো কাজ করা অনেক সোজা। এটা হয়তো 1.2 হবে, 1.2, 1.2। এই যে এই দেখেন, দারুণ না? একটু মাপ যোগ দিয়ে করলে এই জায়গাটায় সামান্য একটু হয়েছে, কিন্তু পেছনে ভালোই আসছে। হ্যাঁ, হ্যাঁ, কমারটা একটু নিচে নামছে। হ্যাঁ, এটা যে শ্রিঙ্কেজ ভ্যালুটা আরও কমাইতে হবে, 1.1। এটা খুবই সেন্সিটিভ ভ্যালু। হ্যাঁ, 1.1। কাপড়ের থিকনেসেরও ব্যাপার আছে। হ্যাঁ, 1.05, 1.05। আচ্ছা, এই মোটামুটি যাই হোক একটু হয়েছে। এটা হয়তো আরও কমাইতে হবে, থিকনেস আছে, কাপড় কতটুকু মোটা হবে না কি হবে, এই বিষয়গুলো আসে। ঠিক আছে, ওকে। এখন ঠিক সেম প্রসেসে আপনি হাতের মধ্যে এই ডিজাইনটা দিতে পারবেন, তাই না? আচ্ছা, এখন ধরেন এটা একটা, আপনি এটা ফ্যাশনের জন্য এই বডির মধ্যে একটা দিতে চান এই জায়গাটায়, সে এরকম এটাও কিন্তু সম্ভব যে আমরা যদি বডির মধ্যে ধরেন এই কোমরে এই বরাবর আমরা দিতে চাচ্ছি, বা ওইখানে এরকম একটা এই কুচি টাইপের কিছু ঝুলবে আর কি, বা হ্যাঁ, আর পকেটটা দেখাচ্ছে এটা ঝুলবে। তাহলে এটা করলে পরে আমরা এখানে এটা কি ক্রিয়েট পলিগন, ক্রিয়েট ইন্টারনাল পলিগন লাইন। আচ্ছা, এটা দিয়ে আমরা একটা ইন্টারনাল পলিগন তৈরি করবো, বুঝছেন? এই জায়গাটায় মেবি আচ্ছা, এটা একটা ইন্টারনাল পলিগন আমরা তৈরি করলাম, তৈরি করে একটা ইন্টারনাল পলিগন, এই পলিগনের ওর ভ্যালু বেসিক, ওর ইলাস্টিসিটিটা অন করে দিলাম, ইলাস্টিক প্রপার্টিস, এই লাইনের ইলাস্টিক প্রপার্টিস, অ্যান্ড দেন এর সাথে আমরা আরেকটা জিনিস শুধু ঝুলাই দেবো, একটা কাপড়। ঠিক আছে, ও শিট শিট, এটা এটা সিমুলেশন যখনই করবেন, সিমুলেশনটা অফ করে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এই যে, তাই না? এই দেখেন,